ভেজ ঝাল ফ্রিজি বানানোর জন্য আমি এখানে দেখো এক এক করে সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে বাটার অ্যাড করব। বাটারে সবার প্রথমে দেব গাজর। যেই সবজিটা সব থেকে লেটে সেদ্ধ হবে সেই সবজিটাই আমি সবার প্রথম দেব। তো সেই জন্য আমি প্রথমে গাজর অ্যাড করলাম। গাজরের পরে আমি এর মধ্যে অ্যাড করব ফুলকপি। প্রথমে গাজরটা খানিকক্ষণ ভেজে নেবো 2 থেকে 3 মিনিট মতো, তারপর এর মধ্যে আমি ফুলকপিটা অ্যাড করব। আমি যেভাবে সবজিগুলো ভাজছি একবার তোমরা দেখে নাও, তোমাদের এন্টায়ার প্রসেসটা করতে খুব সুবিধা হবে। দেখো গাজর ভাজার পর আমি ফুলকপিটা দিয়ে নিলাম। ফুলকপিটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব, তাহলে কি হবে গাজরটা আর ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং এক এক করে সবজিগুলো কিন্তু আমি এখানে অ্যাড করব। এই ফুলকপিটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করব বিনস। যেহেতু বিনস একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য বিনসটা আমি এখানে শেষে দিলাম। বিনস, গাজর আর ফুলকপি দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খুব লাল লাল করে ভাজার দরকার নেই, ঢাকা দিয়ে ভাজলে কিন্তু সবজিটা 50% সেদ্ধ হয়ে যাবে। এরপরে সবজিগুলো তুলে নিতে হবে, আর তোলার আগে অবশ্যই একটুখানি নুন আর গোলমরিচ অ্যাড করে দিতে হবে। সেটা প্রতি খেপেই অ্যাড করতে হবে। দেখো এইভাবে কিন্তু সবজিগুলো ভেজে তুলে নিলাম। আমি স্টেপ বাই স্টেপ সবটা বলছি যাতে তোমাদের ভেজ ঝাল ফ্রিজিটা বানানো ইজি হয়। সবজিগুলো তুলে নিয়ে এরপর আমি আবারও প্যানে বাটার অ্যাড করে প্রথমে দিলাম ইয়েলো বেল পেপার, তারপরে দিলাম গ্রিন ক্যাপসিকাম। তোমাদের কাছে রেড বেল পেপারটা থাকলেও তোমরা দিতে পারো। আবারও 1 থেকে 2 মিনিটই সটে করব, কারণ দেখবে ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, খানিকক্ষণ রাখলেই হবে। এর মধ্যেও নামানোর আগে একটু নুন আর গোলমরিচ দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। শেষে আমি পনিরটা ভেজে তুলে নেবো আলাদা করে, আর একদম শেষে আমি এখানে কিছুটা বিটও ভেজে তুলে নেবো। বিটটা আমি শেষে ভাজছি, তার কারণ হলো তাতে সবজি কালারগুলো খুব একটা বেশি চেঞ্জ হবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি প্রত্যেকবার অল্প অল্প করে বাটার অ্যাড করেছি এই সবজিগুলো ভাজার জন্য, এবং এগুলো কিন্তু ওভার ফ্রাইও করিনি, সটে করেছি। যাই হোক, সবজি আমার সমস্ত ভাজা হয়ে গেছে, পনিরও ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করব। দেখো আমি যেভাবে যতক্ষণ নাড়াচাড়া করছি সেটা দেখলে তো। এরপর এর মধ্যে আমি অ্যাড করব গার্লিক কুচি, রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ কুচিও আমি এর মধ্যে অ্যাড করব। তোমরা আমার রান্নায় যদি পরিমাণ জানতে চাও জানাবে, আমি অবশ্যই সেগুলো মেনশন করে দেবো। এদিকে দেখো টমেটো আর কাজুটা বেটে দেবো, আর এদিকে আদা বাটাটা ওই পেঁয়াজটার সঙ্গে অ্যাড করে দেবো, সঙ্গে কিছুটা রসুন বাটাও দেবো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মোটামুটি এই পেঁয়াজ, আদা, রসুন এই সব কিছু মিলিয়ে কষাতে আমার লেগেছে 7 থেকে 8 মিনিট। আচ্ছা, কষানোর সময় আমি আবারও একটু বাটার অ্যাড করলাম, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদা বাটাটা। এরপর কিন্তু দেখো আমি এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই সব কিছুই অ্যাড করে দেবো। যেহেতু এটা ভেজ ঝাল ফ্রিজি, এর মধ্যে ইন্ডিয়ান স্পাইসেস কিন্তু থাকবে এবং প্রত্যেকটা থাকবে। এর সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এরপর মশলাটা আবারও ভালো করে কষাতে হবে। মশলা কষানোর সময় যদি মনে হয় একটু জল দেবে, তোমরা কিন্তু দিতে পারো। এরপরে যে টমেটো আর কাজু বাটাটা রেখেছিলাম আমি এক সাইডে, ওটা দিয়েও কিন্তু মশলাটা আমাদের বেশ খানিকক্ষণ কষাতে হবে। টমেটো বাটা দিলে মশলাটা একটু বেশিক্ষণই কষাতে হয়, কারণ টমেটোর দেখবে একটা র স্মেল থাকে, সেটা কিন্তু কোনো রান্নায় ভালো লাগে না। তো যাই হোক, আমি যেভাবে তোমাদের বলছি সেভাবে একবার ট্রাই করে দেখো, এবং আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোটা ভালোভাবে যাতে বোঝাতে পারি, সেই জন্য একটু লং ওয়েতেই ভিডিওটা বানাচ্ছি। দেখো এদিকে লাল লাল করে কিন্তু আমাদের মশলা কষানো একদম রেডি। এরপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো, আমরা একটু ঝালটা বেশি খাই বলে সব ক্ষেত্রে দেখবে আমি একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি ইউজ করি। দেখো লঙ্কাটা দিয়েও বেশ খানিকক্ষণ কিন্তু আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্টার ইনগ্রেডিয়েন্ট যাবে, যেটা এটা টেস্টটাকে আলাদা করে, সেটা হলো কাশ্মীর রেড চিলি পাউডার, আর তার সঙ্গে রইল বেশ খানিকটা টমেটো কেচাপ। এইটা দিয়ে কিন্তু আমাদের ভেজ ঝাল ফ্রিজির টেস্টটা এনহ্যান্স হয়। যখন মশলাটা কষানো হয়ে গেল, এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সবটাই একসাথে দিয়ে মিক্স করে নেবো। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দেখো এর মধ্যে অ্যাড করব ফ্রোজেন মটর। এখন তো শীতকাল, তবে এখনো ভালো মটর ওঠেনি, সেই জন্য আমি ফ্রোজেন মটরই ব্যবহার করলাম। তবে আর কিছুদিন পর তোমরা যদি বানাও
তাহলে একদম যে ফ্রেশ মটর বাজারে পাওয়া যায় সেইটা দিয়ে এই ভেজ ঝাল ফ্রিজিটা বানিয়ে খেও, দুর্দান্ত টেস্টের হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যে বিটটা আছে সেটা একদম শেষের দিকেই দিলাম, কারণ বিটটা আমার একদম পাতলা করে কাটা, কাজে ওটা সেদ্ধ হয়েই গেছে। এই রান্নার একটাই মূল মানে প্রসেস হচ্ছে যে তোমরা যে সবজিটা দেরিতে সেদ্ধ হবে সেটাকে সবার প্রথম দেবে, যেটা রাতেই সেদ্ধ হবে সেটাকে শেষে দেবে। দেখো, সমস্ত কিছু কষিয়ে টষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দিলাম, ভালো করে ফুটে উঠলে যখন একদম রান্না শেষের দিকে থাকবে তখন কিন্তু আমরা বাকি ক্যাপসিকাম আর পনিরটা দেবো। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খানিকটা নুন, কারণ নুনটা আমার একটু কম মনে হয়েছিল টেস্ট করে, আর সঙ্গে একটু ব্ল্যাক পেপার পাউডার। এই সব কিছু দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করলে, যেহেতু সবজিটা আগে থেকেই সেদ্ধ হয়ে রয়েছে, সেহেতু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফ্রোজেন মটরটা শেষে দিলাম, তোমাদের বললাম ফ্রোজেন মটর যেহেতু সেহেতু শেষে দিলাম, তোমরা কিন্তু চাইলে একটু আগেও দিতে পারো। আর যেহেতু বেল পেপারগুলো তাতেই সেদ্ধ হয়ে যায় সেহেতু এটাও কিন্তু শেষেই দিলাম, ফলোড বাই দ্য পনির। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আর আমি এইভাবে কুকিং ভিডিওস আলাদা করে তো বানাই না, তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো, এই নামানোর আগে কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, ওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। একবার অবশ্যই এই ভেজ ঝাল ফ্রিজিটা ট্রাই করো, রুটি পরোটা ইভেন ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। আর তোমাদের আমার রেসিপি ভিডিও কেমন লাগছে আবারও জিজ্ঞাসা করছি, জানিও। আশা করি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমরা পাবে।